সতীনের বাচ্চা হলেই সংসারে ফাটল ধরবে। আসলেই ঠিক। এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি যে তোমরা এতদিন যে যা বলছো এটাই ঠিক। আসলে এতদিন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি। সতীনের বাচ্চাটা হওয়ার পর থেকেই আমি দেখতেছি যে আমার স্বামীর সাথে আমার দূরত্ব বেড়ে গিয়েছে, তারপরে আরও নানান কিছু। তো তোমরা যা ভাবতেছো আসলে এরকম কোনো কিছুই না। আমার সতীনের বাবু হওয়ার পরে দেখতেছি যে আমাদের সবার বন্ডিং আরও ঠিক হইতেছে। আর আমার সতীনের বাবুর প্রতি আমার যে পরিমাণ মায়া, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মায়া কাজ করে। আর আগে যত মায়া কাজ না করতো, দিন দিন তার থেকে দ্বিগুণ মায়া কাজ করে, দ্বিগুণ। এটা আমি আস্তে আস্তে টের পাইতেছি, আস্তে আস্তে বুঝতেছি। যত দিন যাইতেছে তত আলিশার প্রতি আমার মায়া বাড়তেই আছে। জানি না, এটা মনে হয় আল্লাহর একটা রহমত, এই জন্যই হইতেছে এরকম কিছু। নয়তো তো আমি মনেই করতে পারতাম যে এটা তো আমার বাচ্চা না, কেন মায়া করব, কেন আদর করব, কেন ভালোবাসবো, আমার সতীনের বাচ্চা, করতেই পারি। আর আমার সতীনও আমার সাথে ওইভাবেই ব্যবহার করতে পারতো, তাই না? যে আমার সতীনের বাবু হবে, আমি কেন ওর টেক কেয়ার করবো, আমি কেন দেখবো যে ও খাইতেছে নাকি না খাইতেছে। আমি আমার এখন রানিং 7 মাস চলতেছে। আমি যদি এখন একটু বসতেও যাই, আমার সতীন আমার 2-3টা ঝাড়ি মেরে উঠায় যে এখন কি এই সময় বসার নাকি, যে বসে বসে একটা কাজ করবি বা বসে বসে কিছু করবি, খাবি, এরকম একটা অবস্থা। ও আমার সতীনও আমাকে বলতেই পারে যে যে এইটা কর ওইটা কর, কিন্তু আমি কোনো কাজ করার কথা বললে আমার সতীন যে পরিমাণ রাগ করে আর যে পরিমাণ বকাবাজি আমাকে করে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হয় কি আমি বাসার মধ্যে আমার সতীনের কাছে, আমার সতীনের আম্মুর কাছে, আমার হাজব্যান্ডের কাছে দিনে মনে হয় কতবার যে ধমক খাই তা আমি বলে বোঝাতে পারবো না। ধমক খাই এই কারণে যে আমি কোনো একটা কাজ হুটহাট করে বসে পড়ি, তারপরে কিছু করতে গেলেই দৌড়াদৌড়ি, লাফালাফি, আমার মনেই হয় না যে আমি প্রেগনেন্ট, এরকম কিছু। আমার সতীনের আম্মুর সাথে যে আমার কেমন সম্পর্ক, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ একটা বান্ধবীর সাথে যেমন সম্পর্ক থাকে, ওই রকমই আমাদের সম্পর্ক। একসাথে আমরা যদি কথা বলতে থাকি, হাসতে হাসতে তো আমরা তো শেষ হই, আর সাথে সাথে করে আমাদের সাথে আশেপাশে যারা থাকে তাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, এরকম। আর এমন মজা হয়, আর এমন এমন রিয়াকশন আমরা এক একজন দিই, ওগুলো আসলে ক্যামেরা বন্দি করার মতো না। এমন ভেঙ্গায় ট্যাঙ্গায় কথাবার্তা বলি। আর তার মধ্যে সবচেয়ে বেশি মজা পাই হচ্ছে আম্মুর কথাবার্তা শুনে, আমার সতীনের আম্মুর কথাবার্তা শুনে। এমনভাবে অভিনয় করে তোমাকে দেখাতে পারবে, একটা মানুষ যেমনে কথাবার্তা বলে, ঠিক ওই সেম ওইতে অভিনয় করে দেখাবে যে কার কেমন কথা বলার স্টাইল, কে কেমনি করে কথা বলে, সেম ওইভাবেই দেখাবে। এই জিনিসটা আমি বেশি মজা পাই। আমরা চিন্তা করতেছি যে এই জিনিসগুলো যদি আড়ালে ভিডিও করে তোমাদেরকে দেখাই, তোমরাও সেই পরিমাণে বিনোদন পাবা। তো এটাই আর কি বলার ছিল, যে তোমরা অনেকেই ভাবো যে আমার সতীনের আম্মুর সাথে আমার সম্পর্ক ভালো নেই, আমাকে দেখতে পারে না হয়তো, কিন্তু আসলে এরকম কিছুই না। আমার সতীনের আম্মু আমাকে যথেষ্ট পরিমাণ কেয়ার করে। আমি কখন কি খাইতেছি না খাইতেছি, সব দিকে তার খেয়াল, সব দিকে কি পছন্দ করি কি পছন্দ করি না, সব কিছু, এভরিথিং। আমি বিরিয়ানি, পোলাও, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, এই জিনিসগুলো অনেক পছন্দ করি। তো এই জিনিসগুলো 2 দিন পর পরই দেখি যে আম্মু বানায় নিয়ে আসে আমার জন্য, যে আমি পছন্দ করি। সানিমও এই জিনিসগুলো খায়, দেখা যায় সানিমের সাথে সাথে আমার জন্য একটু বাড়ায় বাড়ায় বানায় যেন আমিও খাইতে পারি। তো এই ছোট ছোট জিনিসগুলোই অনেক কিছু, ঠিক আছে। আর আমার সতীনের কথা তো আমি বলে বোঝাতেই পারবো না। আমি ঠিক মতো খাইতেছি কি না, ঠিক মতো ঘুমাইতেছি কি না, ঠিক আমার সব কিছু ঠিকঠাক আছে কি না, আমার পেটে বাবু ঠিকঠাক মতো নড়াচড়া করতেছে কি না, সবসময় ও খবর নিবে, সবসময় আমি জিজ্ঞেস করবে। আর যদি আমি কিছু বলতে না পারি তাহলে তার ঝাড়ির কোনো শেষ নাই। এই হচ্ছে আমার সতীনের সাথে আমার সম্পর্ক।
মানে এই সময় অনেকেই কাজ করে, কিন্তু আমার একদম বাসায় টোটালি কাজ বাজ করা বন্ধ। আমার শুধু একটাই কাজ, যে মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করা, তারপরে ঠিক মতো রেস্ট করা, ঠিক মতো খাওয়া দাওয়া করা, ফল টল খাওয়া ঠিক মতো, মানে এই জিনিসগুলোই হচ্ছে আমার কাজ। আর এই জিনিসগুলো সবসময় দেখাশোনা করা হচ্ছে আমার সতীন। মানে ঠিক মতো আমার বাবু নড়তেছে কিনা একটু পর পর জিজ্ঞেস করবে যে বাবু নড়তেছে, বাবু নড়তেছে। আর ওই সময় যদি আমি উত্তর না দিতে পারি, তাহলে আমার একদম ধুইয়া দেয়। মানে কি অবস্থা যে করে, আমার মনে হয় কি ওর বাবুটাই আমার পেটে আছে। মানে এরকম একটা অবস্থা। তো তোমরা অনেকেই ভাবো যে আমার সতীনের সাথে মনে হয় আমার বন্ডিং ঠিক নাই, বাবু হওয়ার পরে মনে হয় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যদি ওই রকমই হতো, তাহলে আমার সতীনের যে মেয়ে বাবু হলো, এখনই আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত, আমিও তার সাথে অনেক হিংসা করতাম, এরকম কিছুই হতো। আর আমার প্রেগনেন্সিতেও আমার সতীন এতটাও আমাকে টেক কেয়ার করতো না, কারণ সতীন তো সতীনই হয়, সতীন সতীনের মতোই হয়, সতীনকে আর এত টেক কেয়ার করবে? তো এরকম একদমই না। আর তোমরাও ওরে কখনো ভুল বুঝবে না বা আমারে কখনো ভুল বুঝবে না, কারণ আমাদের মধ্যে বন্ডিং যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর তোমরা দোয়া করো যেন দিন দিন আমাদের বন্ডিং আরও ভালো হয়, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে একদম একসাথে থাকতে পারি, এক ছাদের নিচে থাকতে পারি। তো তোমাদের কাছে এইটাই বলার ছিল। আর লাস্টে একটা কথাই বলি, যে তোমরা কারোর জন্য কখনো বরদোয়া করবা না, আর না জেনে শুনে অন্তত কোনো কিছু বলবা না। যে জিনিসটা হইতাছে ভিডিওতে দেখতেছো ওইটা নিয়ে প্রশ্ন করো, কিন্তু একবারে যে একটা কথা বলো মানুষকে কষ্ট দিয়ে, এই জিনিসগুলো করা কখনোই ঠিক না। এই জিনিসগুলো কখনোই তোমরা করবা না, কারণ দেখা যায় কি, মানে তোমাদের একটা কমেন্টে মানে অনেক কষ্ট লাগে, ঠিক আছে? তো এই জিনিসগুলো বলে বোঝানোর মতো না। তো এই যে আজকে আমরা চলে গেছিলাম, এই যে দেখতেছে এক তোড়া গোলাপ নিয়ে মানে ভিডিও করতেছি। তো এই গোলাপগুলো আনতে, এই গোলাপগুলার একমাত্র কারণ হচ্ছে যে আলিশার যে 1 মান্থের যে ফটোশ্যুটটা করব, এই জন্যই আর কি নেওয়া। তো এই জন্য আমরা গোলাপগ্রাম চলে গিয়েছিলাম। আসলে কি, গোলাপগ্রামে যাওয়ার একটাই রিজন ছিল যে আমরা এই ফুলগুলো তাজা পাবো আর একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাবো। কিন্তু যাওয়ার পরে দেখি তার উল্টো, এই তোড়াটা আমাদের কাছ থেকে 350 টাকা নিছে। এখন তোমরাই বলো যে এই তোড়াটার দাম কি বেশি নিছে? আমার তো মনে হইতেছে অনেক বেশি নিছে, কারণ এর আগে যখন ফুলের তোড়া কিনতাম, এর অর্ধেক অর্ধেক তোড়া, মানে এই একটা ফুলের অর্ধেক অর্ধেক তোড়া মানে 100 করে 200 টাকাতে কিনা যেত। মানে এরকম আমি চিন্তা করছিলাম যে 200 টাকা দিয়ে আমরা এই তোড়াটা নিতে পারবো, কিন্তু এখানে 150 টাকা বেশি নিছে। আমার মনে হইতেছে যে বেশি নিছে। তোমরা কারা কারা গোলাপগ্রাম থেকে এই সাইজের তোড়াগুলো কিনো আর কত টাকা দিয়ে কিনো অবশ্যই একটু কমেন্ট করে জানাও। কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে যে 150 টাকা বেশি নিচ্ছে, মানে এই জন্য। তো যাই হোক, আমরা এই জন্য কোনো বার্গেনিং করি নাই, যে দাম যা নেওয়ার নেক। আর অনেক রাত হয়ে গেছিলো, অনেক রাত বলতে আমরা শ্যুটটা করতে চেয়েছিলাম 8টা-9টার দিকে, তো আমরা সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম, ওই হিসাবে অনেক রাতই হয়ে গেছিলো। তো এই জন্য আমরা চিন্তা করছি যে আর দামাদামি করে লাভ নেই, এখন যা দাম চাই সেটাই দিই। কিন্তু ফুলগুলো অনেক ফ্রেশ ছিল, একদম তাজা। এই জন্যে আমরা এখান থেকে দোকান থেকে ফুল নিই, কারণ চিন্তা করছি যে দোকান থেকে যদি ফুলগুলো নেই, তাহলে ওই ফুলগুলা মানে এমন তাজা হবে না, বাসি হবে একদিনের। ওই ফুলগুলো মানে দিয়ে ডেকোরেশন করলেও সুন্দর হবে না। তো এই জন্য চিন্তা করছি যে আমরা এই ফুলগুলোই নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, ফুলগুলো নেওয়া শেষ, আমরা এখন বাসায় চলে যাব আর বাবুকে রেডি করব। তো এই ভিডিও আজকে সন্ধ্যায় তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।